ব্যাংক এবং বিমায় টাকা রাখে। বিশেষ করে বিমা কোম্পানিতে মানুষ ইনভেস্টমেন্ট করে এবং একটি ঝুঁকি বহন করে বিমা কোম্পানি। মানুষ ব্যাংকে বিভিন্ন ধরনের আমানত রেখে থাকে। বিশেষ করে ব্যাংকে প্রয়োজনীয় যে অর্থগুলো, যে সচরাচর যেই অর্থ প্রয়োজন হয় মানুষের, সেটি ব্যবসায়িক হোক ব্যক্তিগত হোক, সেগুলো মানুষ লেনদেন করে। যখন একটি ব্যাংক দেউলিয়া হয় কিংবা সেই ব্যাংকটি লেনদেন করতে অক্ষম হয়ে যায় এবং সে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, তখন কিন্তু তার যে আমানতকারীরা তারাও কিন্তু বিপদে পড়ে যায়। বাংলাদেশে বেশ কিছু ব্যাংকে ইদানিংকালে সেই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে আমানতকারীরা অনেকে পথে বসে গেছেন, বিক্ষোভ করেছেন। শুধু তাই নয়, তাদের অর্থ যখন আটকে গিয়েছে তারা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন। চিকিৎসা করাতে পারেনি, স্কুলের বাচ্চার বেতন দিতে পারেনি, ব্যবসায়িক লেনদেন করতে পারেনি এবং অনেকে বাসায় বাজার পর্যন্ত করতে পারেনি এই ব্যাংকগুলোর সমস্যা হওয়ার কারণে। কারণ মানুষের আমানত যখন ব্যাংকে থাকে তখন সে তুলতে না পারলে অবশ্যই অনেক বিপদে পড়ে, এটাই স্বাভাবিক। তো যারা ব্যাংকে এবং বিমায় ইনভেস্ট করেন বা টাকা রাখেন, তাদের জন্য একটি পরামর্শ হলো আপনারা সেই প্রতিষ্ঠানটির অবস্থান দেখে তারপর সেখানে আমানত রাখুন বা ইনভেস্ট করুন। আপনি কিভাবে একটি ব্যাংক এবং বিমার ভালো কিনা বা তার শক্তি কতটুক, তার অর্থনৈতিক শক্তি কতটুক সেই প্রতিষ্ঠানটির আপনি বুঝবেন। প্রথমে আপনি দেখতে পারেন সেই প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং কত। বিশেষ করে সর্বোচ্চ ক্রেডিট রেটিং হলো AAA, তারপর হলো AA, তারপর A। সো আমি যেটা মনে করি যে আমার যদি অর্থ আমানত রাখার ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমি সেই ব্যাংকটিতে রাখবো যেই ব্যাংকটির ক্রেডিট রেটিং AAA। আমি সেই প্রতিষ্ঠানটিতে, বিমা প্রতিষ্ঠানটিতে একটি বিমা করব যেই বিমা প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং AAA বা AA হলেও সমস্যা নেই। কারণ এই AAA কোন প্রতিষ্ঠানগুলো পায় এবং কোন প্রতিষ্ঠানগুলো অর্জন করতে পারে, এগুলো আপনি আলাদা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। বাংলাদেশে AAA ক্রেডিট রেটিং পাওয়া একটি ইন্স্যুরেন্স কোম্পানি হলো মেটলাইফ, যেটিকে সবাই আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলিকো হিসেবেও অনেক মানুষ চিনে থাকেন। এই প্রতিষ্ঠানটি এত বড় একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটির অর্থনৈতিক শক্তি এত বড়, যদি কোনো সময় বাংলাদেশে অর্থনৈতিক বিপর্যয় লেগে যায়, সেক্ষেত্রেও এই প্রতিষ্ঠানটির এত অর্থনৈতিক শক্তি যে বাংলাদেশে অর্থনৈতিক বিপর্যয় লেগে গেলেও এই প্রতিষ্ঠানটি কোনোভাবে দেউলিয়া হওয়ার শঙ্কা নেই। এবং যারা এখানে আমানত রেখেছেন, যারা এখানে ইন্স্যুরেন্স করেছেন বিভিন্ন ধরনের, এই যারা আমানতকারী এবং যারা গ্রাহকগণ আছেন, তারা কিন্তু কোনোভাবে সংকটে পড়ার কারণ নেই। তারা যে কোনো সংকটেই মানুষের পাশে থাকতে পারবেন এবং তার যে গ্রাহক, সেই গ্রাহকদের আস্থাও সে যেমন অর্জন করেছে এবং সে কখনো এই আস্থা তার ভাঙতে হবে না, কারণ তার অর্থনৈতিক শক্তি অনেক বড় এবং তার ক্রেডিট রেটিং হলো AAA। শুধু এই বিমা প্রতিষ্ঠানটি মানুষকেই শুধু সুবিধা দিয়ে থাকেন না, বাংলাদেশের অনেক অনেক বড় প্রতিষ্ঠান, ব্র্যাক ব্যাংকের মতো, প্রাইম ব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠান, ভিসার মতো বড় প্রতিষ্ঠান এবং আরও অন্যান্য বড় বড় কিছু ব্যাংক, এই ব্যাংকগুলোর যারা কর্মকর্তা আছে এবং যারা চাকরিজীবী আছে, তাদের সেই কর্মকর্তাদেরও কিন্তু তারা কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে বিমা সুবিধা দিয়ে থাকেন। সুতরাং আপনারা যারাই ব্যাংক এবং বিমায় টাকা রাখবেন, সেই কোম্পানিটার অর্থনৈতিক শক্তি কত দূর,
বা এই বিশেষ করে সেই কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখতে পারেন, তাহলে আমি মনে করি যে কোনো ধরনের সংকটে আপনার অর্থ থাকতেও অর্থ সংকটে পড়তে হবে না, এটি আশা করা যায়। সো যেই ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট রেটিং AAA ছিল, সেই প্রতিষ্ঠানগুলো তারা বিশেষ করে ইসলামী ব্যাংক দেউলিয়া হতে গিয়েও সে কিন্তু গ্রাহকের যে আমানত রক্ষা করতে পেরেছে এবং গ্রাহকের কথা রাখতে পেরেছে। যদিও তারা সামান্য সময়ের জন্য মানুষকে আমানত দিতে একটি সময় কষ্ট হয়েছিল, যে তো তারা কিন্তু অল্পের মধ্যেই তাদের যে সংকট কাটিয়ে উঠতে পেরেছে। এখন কথা হলো, যেই প্রতিষ্ঠানগুলোর মান ভালো, অর্থনৈতিক শক্তি ভালো, তারা যদি কখনো সংকটে পড়েও যায়, সেই সংকট হলো সামান্য সময়ের জন্য। সো আপনার যে আমানত, সেগুলো কিন্তু সেই সময়টায় হেফাজতে থাকবে এবং আপনার সামান্য সময়ের জন্য সমস্যা পড়লেও সেই সমস্যা কাটিয়ে উঠতে আপনার যেমন সমস্যা হবে না, সেই প্রতিষ্ঠানটিরও সমস্যা হবে না। সো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, ফলো দিয়ে রাখেন, এবং আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে আমাকে ইনবক্স অথবা কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।